দুটি সিট রিজার্ভেশন আছে। আপনি নর্থ ইস্টে, মিজোরামে, মেঘালয়ে, আসামে কোথাও দেখতে পাবেন না। কাজে ত্রিপুরার এই এডিসিকে সাংবিধানিকভাবে শক্তিশালী করা, সময়ের সাথে তাকে আর্থিক, প্রশাসনিক, রাজনৈতিকভাবে তাকে শক্তিশালী করা, সরাসরি বাজেট দেওয়া, রোমান হরফের স্বীকৃতি দেওয়া, ককবরক ভাষাকে অষ্টম তফসিলে যুক্ত করা, এই প্রশ্নগুলো আজকে জরুরি প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে জনজাতি সমাজের আত্মনিয়ন্ত্রণের প্রশ্নে। কাজেই এই প্রশ্নগুলো এবারের নির্বাচনের সামনে রেখেই জনজাতি জনগণ ভোট দেবেন, বিজেপিকে পরাস্ত করবেন, মথার সুবিধাবাদকে পরাস্ত করবেন এবং এই রাজ্যে একটা বিজেপির বিরুদ্ধে একটা পরিবর্তনের পরিষ্কার সম্ভাবনা ত্রিপুরার জনগণ তৈরি করবেন। এটাই এবারকার এই এডিসি নির্বাচনের প্রশ্ন। তো আমরা একটি আসনে লড়ছি, বাকি 27টি আসনে আমরা বামফ্রন্ট প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার কথা বলছি, এই কারণে যে বামপন্থাটা শক্তিশালী হোক। এই নির্বাচনে প্রধান বিরোধী দল বামপন্থীরা এটা কিন্তু শক্তি হিসাবে উঠে আসবে এবারের নির্বাচনে। এবং বামপন্থী আমি দেখতে পাচ্ছি গ্রামে গিয়ে মানুষ এইভাবে কথা বলছে, এর আগের নির্বাচনে এটা দেখিনি। মানুষ এমনভাবে কথা বলছে যে মানুষ নিজে কিছু সৃষ্টি করতে চাইছে। তো এইটা একটা সম্ভাবনা তৈরি করেছে যে বামপন্থীদের শক্তি বৃদ্ধি করার। আমরা মনে করি বামপন্থীদের শক্তি বৃদ্ধি হবে এবং 56 ধর্মনগর যে উপনির্বাচনটা হচ্ছে বিধানসভার, এইটাতেও দেখা যাচ্ছে যে বামপন্থীরা তার শক্তি বৃদ্ধি করেছে, ভালোই শক্তি বৃদ্ধি করেছে এবং প্রধান প্রতিপক্ষ হিসাবে কিন্তু ধর্মনগরে বামপন্থীরা উঠে এসেছে বিজেপির বিরুদ্ধে। এবং এর ফলাফল কি হয় ভাবা যায় না। তো সেই ক্ষেত্রে আমরা বিজেপিকে হারানোর জন্য আমরা সেখানেও যিনি বামফ্রন্টের মনোনীত প্রার্থী আছেন তাকে সমর্থন করার কথা বলছি এবং বামপন্থার পুনর্জীবনের কথা বলছি। পুনরুজ্জীবন করতে হবে বামপন্থাকে নতুনভাবে আজকের পরিপ্রেক্ষিতে এবং বিজেপির বিরুদ্ধে অভিমুখ করে। আজকে ত্রিপুরা রাজ্যেও বামপন্থাকে শক্তিশালী করা খুব জরুরি, এটা সিপিআইএমএল আন্তরিকভাবে মনে করে। এবং আমরা একটি আসনে লড়ছি, কম আসনে লড়ছি এই কারণে, একদম সর্বনিম্ন আসনে, যে যাতে বিরোধী ভোটটা ভাগ না হয়। ফেসিবাদের বিরুদ্ধে আমাদের যেটা নীতি, যে বিজেপি আরএসএস এর ফেসিবাদী রাজনীতির বিরুদ্ধে একটা বৃহত্তর যুক্ত মঞ্চ ত্রিপুরায় শক্তিশালী করা এবং যারাই এই নির্বাচন থেকে আগামী দিনে বেরিয়ে আসবে বিজেপির ছত্রছায়া থেকে, সবাইকে নিয়ে ত্রিপুরায় একটা বৃহত্তর মঞ্চ গঠন করে আগামী 28-এর নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া বলে আমরা মনে করি যে এরকম একটা ইঙ্গিত কিন্তু এই নির্বাচন দিচ্ছে।